আপনাদের সবাইকে স্বাগতম কিউগ্রাফিক্স এ টু জেড বেসিক টু প্রো কোডিং টিউটোরিয়ালসে এই সিরিজের এটি প্রথম ভিডিও। এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনাকে কী কী সেটিংগুলো করতে হবে ডেভেলপার মোডে। যেহেতু আমরা একজন সফটওয়্যার ডেভেলপার বা সফটওয়্যার ডেভেলপার হতে চাই, অথবা মোবাইল ফোনে কোডিং করব বা মোবাইল ফোনে অ্যাপ্লিকেশন তৈরি করব, সেই ক্ষেত্রে আমাদেরকে সবার প্রথমে ডেভেলপার অপশনটা ওপেন করে নিতে হবে। প্রত্যেকটা ফোনেই ডেভেলপার অপশন থাকে। ডেভেলপার অপশনটা ওপেন করলে আপনি আপনার ফোনকে বিভিন্নভাবে ম্যানেজ করার এক্সট্রা কিছু ফ্যাসিলিটি বা এক্সট্রা কিছু সুযোগ সুবিধা পাবেন। তো এই জন্য আমাদেরকে যেতে হবে সবার প্রথমে সেটিং বাটনে। আপনি সেটিং অ্যাপ থেকেও যেতে পারেন, বা এখানে আমাদের দেখতে পাচ্ছেন সবার উপর একটা সেটিং বাটন আছে। এই সেটিং বাটনটা আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমাদের এই মাই ফোনে যেতে হবে। এখানে আপনার যে কোনো ফোন হতে পারে, বা আপনি যেখানেই যান না কেন আপনি দেখবেন যে এখানে অ্যাবাউট না ফোনে একটা বিল্ড নাম্বার নামে একটা অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন। যদি আপনি না পান সেক্ষেত্রে আপনি এখানে সার্চ করতে পারেন। যদি আমি এখানে বিল্ড লিখে সার্চ করি তাহলে এই রিলেটেড অপশনগুলো এখানে চলে আসবে। তো আমার এখানে আসছে না, তো আমি এখানে সার্চ করব। দেখতে পাচ্ছেন আমি এখানে ম্যানুয়ালি ঘুরে বেড়াবো। এখানে আমি জাস্ট স্ক্রল করব এবং দেখব যে কোথাও আমার অ্যাবাউট ফোন বা অ্যাবাউট মাই ফোন এরকম অপশন আছে কি না। তো দেখতে পাচ্ছেন এখানে মাই ফোনের ভেতরে বিল্ড নাম্বার আছে। এখানে আমাকে 7 বার ক্লিক করতে হবে। যদি 7 বার ক্লিক করি তাহলে আমার এই যে ডেভেলপার অপশনটা আছে সেটা এনেবল হয়ে যাবে। তো আমি এখানে ট্যাপ করছি, এখানে সাথে সাথে করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কনফার্মেশনের একটা প্যাটার্ন আসছে। আপনার কাছে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে তো ফিঙ্গারপ্রিন্টের চাইবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্যাটার্ন, তো আমরা প্যাটার্নটা দিয়ে দেবো। তো সবার নিচে দেখতে পাচ্ছেন নাও ইউ আর আ ডেভেলপার। তো এখন আমরা এখান থেকে জাস্ট নিচে যাব, সিস্টেমে যাব। সিস্টেমে যাওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন ডেভেলপার অপশন। এই যে অপশনটা আছে এটাই আমরা এনেবল করেছি, আর এখান থেকে আমাদের কিছু ফিচার আমরা এখানে এনেবল করে নেব। আপনি এখানে বিভিন্ন অপশন দেখতে পাবেন যেগুলো আমরা পরবর্তীতে আমাদের ভিডিওতে বলবো। সেখানে কিন্তু দেখানো হবে না যে ডেভেলপার অপশন কিভাবে অন করবেন, তবে এখানে প্রথম ভিডিওতেই আমি দেখিয়েছি যে কিভাবে আপনি ডেভেলপার অপশনটা ওপেন করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু অপশন এখানে এনেবল করে দেব। এই অপশনগুলো আমি এনেবল করে দেব। এবং এখানে দেখতে পাচ্ছেন কুইক সেটিং ডেভেলপার টিলস, এটা আমি এখানে এনেবল করে দিয়েছি, কারণ আমি চাই এখানে উপরে দেখতে পাচ্ছেন আমি এখানে এখন শো ট্যাব ওপেন করলে এখানে দেখতে পাচ্ছেন আমি যখন টাচ করব তখন এখানে একটা পয়েন্ট দেখা যাবে, যেটা আমি যখন ভিডিও রেকর্ড করব আপনাদের বোঝানোর জন্য এই পয়েন্টটা আমাকে অনেক হেল্প করবে এবং আপনাকে অনেক হেল্প করবে যে দেখতে আমি কোথায় কোথায় টাচ করছি সেগুলো স্ক্রিনের উপর আপনি দেখতে পাবেন। আর তাছাড়া এখানে লেআউট বাউন্ডস এগুলো আসলে আমাদের ইউআই ডিজাইনকে পর্যবেক্ষণ করার জন্য প্রয়োজন হবে। তাছাড়া এখানে অ্যানিমেশনের এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটা ব্যবহার করে আমরা বিভিন্ন প্রোটোটাইপের ভিডিও রেকর্ড করতে পারবো। অর্থাৎ স্ক্রিন রেকর্ড করার সময় আমরা অ্যানিমেশনের স্কেলকে পরিবর্তন করে বিভিন্নভাবে এখানে ভিডিও রেকর্ড করতে পারবো, সেটা আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস ডিবাগিং, এরপরে আরও বেশ কিছু অপশনস আছে। যদি এরকম অপশন আপনি না দেখতে পান সেক্ষেত্রে আপনি এডিট বাটনে ক্লিক করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এখানে ভিজিবল হয় না, যেগুলো আমি এখানে প্লাস বাটনে ক্লিক করে এখানে ভিজিবল করব। তো দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু অপশনস আমি এখানে ওপেন করে নিলাম। তো এই ছিল এখানের কিছু বেসিক সেটিং। আর এখানে আমি আরও একটা সেটিং এনেবল করে রাখবো, সেটা হলো আমাদের যখন আমরা সেটিংয়ে যাব তখন যাতে আমাদের স্ক্রিন রেকর্ডারটা অফ হয়ে না থাকে, এই জন্য এখানে আমি আর একটা পারমিশন এখানে দেব। আমাদের অনেক সময় ইউএসবি ডিবাগিংয়ের প্রয়োজন পড়বে। আবার এখানে দেখতে পাচ্ছেন গ্রাফিক্স সেটিং আপনি চেঞ্জ করতে পারেন।
আমি এই অপশনটা এনেবল করে দেব, অ্যালাউ স্ক্রিন ওভার দ্য সেটিং। তাহলে যখন আমরা সেটিংয়ে যাব তখন আমাদের স্ক্রিন রেকর্ডারটা অফ হবে না, অর্থাৎ এই সিকিউরিটিটা আমরা এখানে অফ করে দিলাম যাতে আমরা এই ভিডিওটা সব জায়গায় রেকর্ড করতে পারি। এখানে আমাদের আর তেমন কিছু এখানে সেটিং করতে হবে না, তবে যেহেতু আমরা এখানে মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও রেকর্ড করব সেক্ষেত্রে আমার এই স্ক্রিনটা একটু বড় করে নেব। যেমন এখানে আছে 360 ডিফল্ট, তো আমি এটাকে 460-এ করে নেব, তাতে স্ক্রিন সাইজটা একটু এখানে ছোট হয়ে যাবে, তাতে আপনাদেরকে দেখাতে একটু সুবিধা হবে। এখান থেকে পরবর্তীতে আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় এর সেটিংগুলো পরিবর্তন করব এবং আমাদের কাজে আমরা ব্যবহার করব। তো দেখতে পেলেন কিভাবে ডেভেলপার সেটিংটা ওপেন করবেন। আর এখানে আপনি দেখতে পাবেন যে আমাদের SketchUp Pro অ্যাপ্লিকেশনটা আছে, যেটা আমরা পরবর্তী ভিডিওতে কিভাবে আপনি এই পুরো বিষয়টা সেট আপ করবেন সেটা দেখাবো পরবর্তী ভিডিওতে। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।